স্টুডেন্ট লাইফে আমরা অনেকে মিলে মেসে থাকতাম। 32 জন বর্ডার ছিলাম। 32 জন বর্ডারের ভিতরে এক একজন এক একটা সাবজেক্টে আমরা পড়তাম। তো আমি আজকে যে মেয়েটাকে নিয়ে কথা বলবো, সে মেয়েটাই ইংরেজি সাহিত্যে পড়তো। সে মেয়েটা আমাদের দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে সে পড়তো। আমার 1 বছরের জুনিয়র ছিল। তো যাই হোক, তার কথাবার্তাগুলো কেমন একটা আওলা আওলা ছিল। সে গ্রাম থেকে সদ্য উঠে আসা একটা মেয়ে, যথেষ্ট সহজ সরল, ভালো করে কথা বলতে পারতো না। ভালো করে কথা বলতে পারা অর্থাৎ যে শহরের যে ভাষা, সেই ভাষাটা সে কখনো নিজের আয়ত্তে আনতে পারতো না। সে কি করতো? সারাটা দিন সে পড়াশোনা করতো। রুমের দরজা বন্ধ করে দিয়ে, বা তার রুমমেটরা যখন না থাকতো তখন চুপচাপ বসে বসে পড়তো। একটা মুহূর্তও সে কখনোই সময় নষ্ট করেনি। সে কি করেছে? দিন রাত এক করে পড়েছে। না, আমি বলবো না যে পড়াশোনা করলেই সে মেধাবী, কিন্তু তাকে তো আমরা পরিশ্রমী বলতেই পারি। তারপরে তাকে নিয়ে অনেকে টিটকারি করতো যে ওই মেয়েটা ভালো করে কথা বলতে পারে না, ওই মেয়েটা আনস্মার্ট, ভালো ভালো জামা কাপড় পরতে পারে না, ওই মেয়েটার বহুত সমস্যা, ওকে নিয়ে চর্চা করতো সবাই খুব। তো আলটিমেটলি কি হলো? ওই মেয়েটা যখন 3rd ইয়ারে উঠে গেল, তখন ও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করলো। কারণ কি? ও কারো কথা তুয়াক্কা না করে ও কিন্তু পড়েছে। আর যারা তথাকথিত স্মার্ট ছিল পোশাক আশাক ভাষায়, তাদের ক্ষেত্রটা কোথায় সেটা আমি বলতে চাচ্ছি না। তো মানুষের মূল্যায়ন মানুষের কর্মে, মানুষের মূল্যায়ন মানুষের চেষ্টায়। মানুষকে কখনো ছোট করে দেখতে নেই। আমার মেসমেট যে বান্ধবীটার কথা বললাম আমি, পরবর্তীতে ও কিন্তু এখন আরও ভালো পজিশনে চলে গিয়েছে। তো এখন এমন একটা বিষয় হয়েছে, যারা ওকে নিয়ে টিটকারি করতো তাদের কিন্তু এখন দাঁড়িয়ে থাকতে হয় ওর একটা সিগনেচারের আশায়, যে আমাকে একটা সিগনেচার দিন ম্যাডাম, আমার একটা সিগনেচার প্রয়োজন এই কাজটা করার জন্য। তা আমি বলবো কি, যে নিজেকে স্মার্ট করার বহুত সুযোগ পাওয়া যায়, সময়টা কাজে লাগাতে হবে। নিজেকে সাজানোর বহু সুযোগ পাওয়া যাবে। আপনার যদি পরিশ্রমের প্রতি কোনো অনীহা বা পরিশ্রমের ঘাটতি না থাকে, তাহলে আপনি আমার ওই মেসমেট বান্ধবীর মতো অবশ্যই অবশ্যই উপরে উঠে যাবেন। তো আমার সামনে এসে মাঝে মাঝে ও কান্না করতো আর বলতো কি, যে শিবানীদি সবাই আমাকে কেমন বলে। তো আমি ওকে বলতাম যে পিছে লোকে কিছু বলে, তুই তোর মতো করে এগিয়ে যায়। এখনও আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে শিবানীদি আমি কিন্তু পৌঁছে গেছি, তো আমি আপনার অবদান কখনো ভুলবো না। তা আমার তার কাছে কিছু চাওয়ার নেই, সে এই যে আমাকে ভালোবাসে, ভালোবেসে দুটো কথা বলে, তাতেই আমি খুশি।